শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি ছাদে। তো 2টা ড্রাগন হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। একটা কিন্তু আগেই তুলে নিয়েছি, আর একটা ছিল। তো সেটা মোটামুটি পেকেছে আরও 2 দিন আগে থেকে, এরকম রং ধরে আছে। তো চাচ্ছিলাম আর একটু পরে ছিঁড়ি, আবার চিন্তা করলাম পাখিতে ঠোক দিলে বা কোনো পোকা টোকা ধরলে আবার নষ্ট হয়ে যাবে, তার থেকে ছিঁড়ে ফেলে। দেখেন কালারটা জাস্ট ওয়াও, এত সুন্দর কালার দেখলে মনটা ভরে যাচ্ছে, মন চাচ্ছে না যেটা কাটি। তো যাই হোক, এটা তুলে নিলাম। আর আরও কয়েকটা কিন্তু ড্রাগনের ফুল বের হয়েছে, আপনাদের দেখিয়েছি। আর এখন হচ্ছে এখানে রোজেলা গাছের পাতা ছিঁড়ছি, এটাকে অনেকে টক পাতাও বলে। এটা কিন্তু অনেকভাবে খাওয়া যায়। এটা হচ্ছে আপনার ভর্তা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, আবার ডালের মধ্যে দিয়ে বা কোনো তরকারির মধ্যে দিয়ে খাওয়া যায়, কারণ এটার স্বাদটা টেস্টটা কিন্তু টক। তো আমার আব্বা কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন, হঠাৎ করে মানে আনকন্ট্রোল ডায়াবেটিসের কারণে 39 পয়েন্ট ডায়াবেটিসে গিয়ে ধরা পড়ছে ইসিজি করার পরে, যে হার্টে একটা মিনি অ্যাটাক হয়েছে। তো যার কারণে একে তো ডায়াবেটিস, তারপর আবার হার্টের পেশেন্ট, তো তার জন্য এই রোজেলা পাতাটা বেশ উপকারী ডায়াবেটিসের জন্য। তো সেই জন্য আমি ডালের সাথে এই রোজেলা পাতা দিয়ে একটা সবজির মতো তৈরি করে রুটি দিয়ে আব্বাকে খেতে দিব, তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। তো সেই জন্য কিছু টক পাতা এখান থেকে নিয়ে নিচ্ছি, আর ড্রাগনটা ছিঁড়ে নিলাম। আর একটা ড্রাগন হচ্ছে আমার ভাইপো বাইজি এখানে ছিল, তো সবাই একসাথে খেতে পারছে, আমাদের 4টা ছেলে মেয়ে, 2 ভাই বোনের। তো সেজন্য পাকার আগে আগেই ছিঁড়ে ফেলছে, আর একটা আজকে ছিঁড়লাম। কোন এটা হয়েছে? ওই যাওয়ার সময় খাইতে নিয়ে বা তাই শেষ খাচ্ছে। ওটা হয়তো গাছ করি নাকি গাছ ফ্রেন্ডে বলে লাফায়, ও তার দিন লাফায়। খাইছে খাচ্ছে তো গাল নাড়ায় খাইছে। আমার শুক্রবার মানে দেখেন, এটা হচ্ছে আমার শুক্রবার, কি বুঝলেন? তো এখানে থালাবাটি তো নিত্যদিনের আছেই, আর কাপড় কাচাকাচিও কিন্তু আছে কম বেশি। তো শুক্রবারে একটু কাজ আমার বেশিই থাকে, কারণ এই কয়েকদিন বৃষ্টি এবং হচ্ছে আমার একটু কাজের চাপ, যেহেতু আব্বা অসুস্থ, সেখানে আছে, আর ডায়াবেটিসের রোগী এবং হার্টের পেশেন্ট, তার জন্য স্পেশাল রান্না, সকালে রুটি রাতে রুটি, এগুলো করতে হচ্ছে। একটু সবজি বেশি করে কাটাকাটি, 2-3 প্রকার সবজি তো প্রতিদিন করা লাগতেছে। তো যার কারণে আমি একটু সময় বের করতে পারছি না, এই জন্য আর কি এত কাপড় চোপড় জমে গেছে। আর এই যে ঘরের অবস্থা দেখিয়ে দিলাম। আর বিল্লুটার কারণে হচ্ছে, আমাদের যে বিড়ালটা, ওর কারণে বেশি নোংরা হয়, কারণ ও সব জায়গায় যে ঘুমায়, ওকে মানে একটু রাগ দেখালেও শুনে না, ও আসলে বুঝে না কিছু। ঠিক আছে, এখানে সোফায় থাকবে, আবার খাটেও যায়। ওর বিশেষ করে বিড়াল তো খুব পরিষ্কার প্রাণী, সমস্যা হয় না, কিন্তু ওর যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ওর গায়ের যে লোমগুলো, ওগুলো কাপড় চোপড়ে জড়ায় আর কি, এটাই মেইন সমস্যা। এটা আমার একদমই ভালো লাগে না। তো নিতান্তই বাচ্চাদের জন্য কিন্তু আমার এই বিড়ালটা পালা। তো যাই হোক, গল্প করতে করতে অফলাইনে কিন্তু আমি অফ ক্যামেরাতে সব কিছু কেচে কুচে রেডি করে নিয়েছি। তো অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, কারণ প্রচুর গরম লেগে গেছিলো। আমি নিজেই মানে একটু কাজ করলে অসুস্থ হয়ে যাই এত গরমে, আমার মনে হয় সবারই এরকম হয়, যেহেতু বাহিরে বসে কাচাকাচি করছি রোদে। তো খুব বেশি রোদ যে আছে তা না, তারপরও মোটামুটি যেটা আছে ভালোই আছে, গরম প্রচণ্ড। তো এর মধ্যে কিন্তু আমি একটু রেস্ট নিয়ে আসলাম। এর মধ্যে যে পাতলা ওড়নাগুলো ছিল 2-3টা, এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। তো শুকনাগুলো আমি উঠিয়ে নিলাম, আর বাদবাকি দেখেন উঠান কিন্তু ভরে ফেলছি কাপড় কেচে। তো কাপড় কাচাটা আসলে অনেক কষ্ট হয়, অনেক প্রেশার হয়। যাই হোক, এখন থালাবাটিগুলো গুছিয়ে টুছিয়ে রেখে তারপর যাব রান্না করতে।
তো যতই রোগী থাকুক আর যাই থাকুক, বাচ্চাও তো আছে 2টা, তাদের জন্য একটু খাবার রেডি করতে হবে ভালো মন্দ। যেহেতু শুক্রবার, সারাটা সপ্তাহ তারা কিন্তু অপেক্ষায় থাকে যে হচ্ছে শুক্রবারে সবথেকে বেশি স্পেশাল কিছু হবে। তো তাদের তো আশাহত করা যাবে না, তো তার জন্য একটু বিরিয়ানি রান্না করছি। তো মোটামুটি ঘরের কাজ কমপ্লিট, ঘরটা মুছেও নিয়েছি, সাথে থালাবাটি ধুয়ে কাপড় চোপড় কেচে মনে হয় আজকে শুকিয়েও যাবে কাপড়গুলো। আবহাওয়া মোটামুটি, খুব বেশি রোদ না থাকলেও মনে হচ্ছে না যে বৃষ্টিটা হবে। মোটামুটি আমার কাপড় শুকাইতে পারলেই হয়েছে। তো এখানে বিরিয়ানিটা রান্না করতে পারলে আর বাচ্চাদেরকে খেতে দিতে পারলে সবাইকে, তাহলে হচ্ছে আমার শান্তি। তারপর আমি একটু রেস্ট নিব। আর এইটা কিন্তু, এই রান্না বাদেও কিন্তু আমি হচ্ছে সকালবেলা যে রান্নাটা করছিলাম, তারপরে তার সাথে একটু এক্সট্রা সবজি দিয়ে তরকারি রান্না করে নিয়েছি, লাউ চিংড়ি মাছ। তো ওগুলো কিন্তু আছে। রোগীদের কিন্তু বিরিয়ানি দেওয়া হবে না। আব্বার সাথে আম্মাও বেশ অসুস্থ, আম্মাও ডায়াবেটিসের রোগী। আমার মার যখন আব্বা অসুস্থ ছিল হাসপাতালে, তখন কিন্তু মায়েরও ডায়াবেটিস 22-এ ধরা পড়ছে। তো চিন্তা করতে পারছেন, 2 জন এরকম হাই ডায়াবেটিসের রোগী, উচ্চ মানের, মানে খুব বেশি পরিমাণ। তো আব্বাকে তো ইনসুলিন দেওয়া হচ্ছে, আর মা ইনসুলিন নেয় না, ওষুধ খায়। সকালবেলা খালি পেটে ডায়াবেটিসের যে ওষুধটা থাকে ওইটা খেতে হয়। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। আর এই যে আমার ভাইপো আর আমার মেয়ে হচ্ছে, ভাইপো ভাইজি আর আমার মেয়েরা, ওরা একটু দুষ্টামি করতেছে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।